আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি কারি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছের ঝোল। তো দেখে নিই আমরা কিভাবে এটা রান্না করা যায়। প্রথমে আমি তেল গরম করার পর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন প্রায় ব্রাউন কালার চলে আসার পর একটু অপেক্ষা করতে হবে। এখন এদিকে আমাদের পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর ওইদিকে আমরা একটু ব্রাউন কালার চলে আসলেই আমরা গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি হলুদ দিলাম, তারপর চিলি পাউডার দিয়েছি, দিয়ে সব কিছু একসাথে নাড়াচাড়া করে দিলাম। এখন ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর পড়ে যাতে না যায় তাহলে আমরা একটু পানি দেব। পানি দিয়ে সব কিছু একসাথে মিক্স করে আবারও রেখে দেব। পেঁয়াজ যদি টুকরো টুকরো রয়ে যায় তাহলে আমরা এভাবে ম্যাশ করে নিতে পারি। এটা আপনারা স্কিপও করতে পারেন। তো আর একটু স্বাদ বাড়ানোর জন্য পেঁয়াজটা একটু গলালে ভালো হবে, তাই জন্য একটু ম্যাশ করে নেওয়া হচ্ছে। ম্যাশ করা হয়ে গেছে। এখানে কাঁচামরিচ না আপনারা কাঁচামরিচ ইউজ করতে পারেন, আমি গাছের ওই মরিচগুলো ইউজ করতেছি। তারপর এখানে মাছগুলো আছে, এই ধুয়ে দিতে হবে ভালোভাবে। পরিষ্কার পানি আসা পর্যন্ত আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে এগুলা। এই যে আমার ধুয়ে নেওয়া শেষ। এবার আর একটু নাড়াচাড়া করে যাতে পুড়ে না যায় আর একটু পানি দিয়ে দিলাম। এবারে আমরা মাছগুলো দিয়ে দিব। যে সবগুলা মাছগুলো একটা একটা করে আমরা দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে ভেঙে না যায়, এরকম করে দিয়ে দিব আমরা সবগুলো মাছ। এবারে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, দিয়ে আর একটু রাখবো জাল হওয়ার জন্য। এই যে যত পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই যে হয়ে গেছে প্রায়। আমি ঢাকনা সরিয়ে এখন ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে দিতে পারেন, আর যদি না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন। এটা স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম ধনেপাতা কুচি করে। আমার প্রায় হয়ে গেছে, আপনারা ফাইনাল লুকটা দেখতেই পারেন।